শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহানাজ পারভীন, সহকারী শিক্ষক, কোবরাট মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া। আজকে আমার পাঠের বিষয় নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়ের ভাষা। আজকে আমি ভাষা নিয়ে আলোচনা করব। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পাশক ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। আর কণ্ঠধ্বনির সাহায্যে যতটা মানুষ প্রকাশ করতে পারেন তার মনের ভাব, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ততটা প্রকাশ করতে পারেন না। আর কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ তার সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ভাবও কিন্তু প্রকাশ করতে সমর্থ হন। মনে কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, নাক, কান ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কিন্তু বোঝায়। ভাষার মূল উপাদান হলো কিন্তু ধ্বনি। আর আবার এই ধ্বনির সৃষ্টি হয় কিন্তু বাকযন্ত্রের সাহায্যে। এই বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হলো তোমার গলনালী, কণ্ঠ, দাঁত, নাক, তালু ইত্যাদি। আর এই বাকযন্ত্রের উচ্চারিত অর্থবদল ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। ভাষা কাকে বলে? মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাই হচ্ছে ভাষা। বর্তমান পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো বাংলা ভাষা। জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। বর্তমান পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষের মুখের ভাষা এই বাংলা ভাষা। এরপরে এই ভাষা এখানে আছে, দেখো যে ভাষার প্রকারভেদ। ভাষাকে প্রথমে আমরা দেখো দুটো ভাগে ভাগ করেছি, রৈখিক বা লেখ্য ভাষা, মৌখিক বা মুখের ভাষা। এখন এই লেখ্য ভাষাটা কি? যে আমরা বই পুস্তকে যে ভাষাটা লিখে থাকি সেটাই হচ্ছে লিখ্য বা লেখ্য ভাষা। আর মৌখিক বা মুখের ভাষাটা কি? আমরা সব সময় যে ভাষায় কথাবার্তা বলে থাকি সেটাই হচ্ছে মানুষের মুখের ভাষা বা মৌখিক ভাষা। আবার দেখো এই লেখ্য বা লিখিত ভাষাকে দুটো ভাগে ভাগ করা হলো, প্রথমত সাধু আর চলিত ভাষা। এখন এই সাধু ভাষা কাকে বলে? সাধু ভাষা ব্যাকরণের নিয়মাবলী মেনে চলে। আর চলিত ভাষা ব্যাকরণের নিয়মাবলী মেনে চলে না। তোমার এই মৌখিক বা মুখের ভাষাকে আবার দুভাগে ভাগ করা হলো, আঞ্চলিক ভাষা আর সার্বজনীন ভাষা। আঞ্চলিক ভাষা কাকে বলে? অঞ্চল বিশেষ বা অঞ্চল ভিত্তিক যে ভাষা আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। যেমন নোয়াখালীর ভাষা এক, কুষ্টিয়ার ভাষা আরেক, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম। এটা হচ্ছে তারপরে সার্বজনীন ভাষা। সার্বজনীন ভাষা সেটা কি? যে সব অঞ্চলে সব লোকে বোঝে এমন ভাষাকে সার্বজনীন ভাষা বলে। এরপরে ভাষা প্রকারভেদ গেল। এখন ভাষার পার্থক্য, সাধু ও চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? যে তোমার সাধু ভাষা ব্যাকরণের নিয়মাবলী মেনে চলে, চলিত ভাষা ব্যাকরণের নিয়মাবলী মেনে চলে না। সাধু ভাষা গুরু গম্ভীর্য, চলিত ভাষা সহজ সরল সাবলীল। সাধু ভাষার তৎসম শব্দের ব্যবহার
বেশি চলিত ভাষা তদ্ভব এবং দেশি ভাষার ব্যবহার তদ্ভব এবং দেশি ভাষার ব্যবহার বেশি। সাধু ভাষা বক্তৃতা নাটকের উপযোগী নয়, চলিত ভাষা বক্তৃতা নাটকের উপযোগী। সাধু ভাষা ক্রিয়াপদ ও সর্বনাম ও ক্রিয়াপদগুলো দীর্ঘ, আর চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদগুলো সংক্ষিপ্ত। আজকে এই ভাষা সম্পর্কে আমি যেটুকু আলোচনা করলাম এটুকু তোমরা বাসাতে অনুশীলন করবে এবং আগামী ক্লাসে আমি বাকি ভাষার বাকিগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।